সময় বলতাম না জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা জনলোক বেশি দেখি বেশি বেশি দেখি বেশি জন্মগ্রহণ করেছে সেটা ইন্ডিয়াতে কমপক্ষে মাসে 1 লাখ শিশু জন্মগ্রহণ তো কিসের লোক সংখ্যা কি 1 লাখ কত মানে 200 যদি সেটাই যাও সেই কথা নাই দিলে কথায় লিখছি রাজনীতি করে জনসংখ্যা বৃদ্ধি বর্তমান জনসংখ্যা সন্দেহ তো সমান সন্তুলে একটা সমানুপাতিক দুর্ভোগ দিতে হয় না আরেকটা সমানুপাতিক দুর্ভোগ এক জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কথা বৃদ্ধি হওয়ার জন্য তখন আর ধনাত্মক দুর্ভোগ আর যদি আর ঋণাত্মক আছে সেটা জনসংখ্যা আসে কিন্তু আমরা বৃদ্ধি আমি আলোচনা করতে বলছি এটা বুঝার জনসংখ্যা বৃদ্ধি হলে যদি আর গ্রেটার দেন 0 এটা সমানুপাতিক দুর্ভোগ আর এই দুর্ভোগটা কি বলা হয় জনসংখ্যা বৃদ্ধি হয় এবং এটা সবসময় ধনাত্মক আচ্ছা ওখানে জনসংখ্যা হ্রাসের লজিস্টিক প্রশ্ন আছে না যদি সাধারণত যায় না এই কারণে আলোচনা না জনসংখ্যা হ্রাস পাওয়ার তো সেরকম একটা দেশ বলবে এখন হ্রাস হিসেবে হ্রাস নিয়ে প্রশ্ন বলে দিতে জনসংখ্যা বা পরিবর্তন বলে দেয় তাদের বৃদ্ধিটাই আমার আচ্ছা এখন আগে তো জিরো হতে বা বলে দিতে পারে জনসংখ্যা বৃদ্ধি হয় আর লেনদেনের হ্রাস পাবে তো জনসংখ্যা বৃদ্ধি হয় যেহেতু জনসংখ্যা বৃদ্ধি করবে তুমি জনসংখ্যা বৃদ্ধির হারটাকে এনে ফাংশন হিসেবে দেখা যাবে তো স্যার দেখেন জনসংখ্যা যদি 12% বৃদ্ধি হয় কার 12% এনে 12% তো যদি আর সমান সমান দেখা যাবে যে এন ইন্টু 12% লোক সংখ্যা 1 কোটি 12% তো এনে ফাংশন হিসেবে দেখা যাবে না তাই দেখছি এই জন্য এটা দেখা যায় তাহলে আমরা dn by dt সমান কত আছে rn মান যদি লিখি এখন আরেকটা কথা শুনতে বলছে যে n এর মান যদি আমরা এমন ভাবে বাছাই করি শুদ্ধ n এর জন্য এই n কেটে দেবে তার মানে কি জনসংখ্যা যদি খুব কম তারা জনসংখ্যা বাড়াইতে চায় সেক্ষেত্রে even মানে তার সেক্ষেত্রে আর কেটে দেবে আর জনসংখ্যা যদি খুব বড় হয় যেমন চীন অনেক বেশি জনগণ দেন তারা বাড়াইতে চায় না তাদের দেশের মাঝখানে কিছু যে একটা সংখ্যা দিতে হবে এই জন্য আস্তে আস্তে কমা দিচ্ছে বেশি কমে যাচ্ছে যাই হোক তাই বলছে যে যদি জনসংখ্যা কম থাকে সে বাড়াইতে চাবে আর যার থাকলে সে কমাইতে চাবে কত বলছে যে এটা ফল দিয়েছে এটা কথা না বলছে আমি দেখছি শহরের কোনো ফাংশন পেলে এফএম কত তাই বলছে আর মাইনাস এ লিখছে এই কারণে আর না তো বৃদ্ধির হার তাই তো এটা তো আর দিচ্ছে আমি বলছি যে যদি ওই যে এনটা কেমন ভাবে আছে যে এফএম কেটার তো যাবে তো আর লেস দেন কখন এটা আমরা এইভাবে দেখি তুই যদি খেয়াল করে বিষয়টা আগে যদি কেটার তো যাবে যদি আর কেটার তো নিয়ে নেব আর যদি লেস দেন দিলে দিলে এই ডিভাইসটা লেস দেন তাহলে সেটা আর লেস দেন নিয়ে নেব এই কারণে আমরা লিখছি এটা যদি এইভাবে লিখি তাহলে এটা ধনাত্মকটা মিন করবে ঋণাত্মকটা মিন এক কথা তোমার কাছে সহজ বুঝি দুটো বিয়োগ ফল যেমন থাকলে লিনিয়ার প্রোগ্রাম আছে আর এইটা বলা এটা ছোট ঋণাত্মক বুঝলে এখানে ঋণাত্মক আর এইটা বলা এটা ছোট বা বিজ্ঞানটা কি তুমি এইভাবে লিখছি আচ্ছা সেখানে এ ধনাত্মক ধ্রুবক হবে তাহলে dn বাই dt এর ক্ষেত্রে কত হবে এখানে মান আবার যদি নাম বসে r মাইনাস a তো মান আছে ওরাইলাম এনে তোমার r কমন নিছে লাগবে n 1 n মানে r আর n একসাথে লিখছি 1 মাইনাস এটা ভাগ a বাই r এর ঘুরে লাগবে বলতেছে r বাই a এর লিখছি বিজ্ঞান লিখছে k কি কথা বলছো বা একবার লেখা n বাই k তাই তো সেখানে k সমান r বাই a এর ধনাত্মক দিব যেটা আগে ধনাত্মক দিব আগেও ধনাত্মক এটা ভাগ করলেও ধনাত্মক তাহলে এই যে মডেলটা এই আকারে লিখলাম dn বাই dt rn t1 মাইনাস n বাই গোটাই লিখছি আমরা এই আকারে জন প্রকাশ করা হবে সেটা কি বলা হয় জনসংখ্যা বৃদ্ধির লজিস্টিক মডেল